নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি। আবার আলু পোস্ত বানাবো, তা দেখাবো কিভাবে বানাই। আপনারা তো অনেক রকমভাবেই বানিয়ে খান, তাই এরকমভাবে বানিয়ে করে খেয়ে দেখেন কেমন লাগছে। তার জন্য আলু কেটে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, পোস্তটাকে কড়াই বসিয়ে দিয়েছি। পোস্তটা এবার একটু নেড়ে নেবো। পোস্তটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা খুব তাড়াতাড়ির উপরে হয়, দেখবেন গ্যাস কম পুড়বে, তাড়াতাড়ি হবে। এবার নামিয়ে নেবো পোস্তটা বাটিতে। এবার এই 3টে শুকনো লঙ্কাও এভাবে ভেজে নেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি ভাজা পোস্তটার সঙ্গে। চলুন এবার এটা বেটে নিই। পোস্তটা বানানোর জন্য কুকারটা বসিয়ে নিয়েছি। কুকারে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার তেলে। একটু মোটা করে কাটবেন পেঁয়াজটা, ভালো লাগবে। বাড়িতে যদি লোকজন আসে হট করে, এইভাবে আপনি বানিয়ে খাওয়াতে পারেন, বা নিজেরাও করে খাবেন। গ্যাসটাও কম করে, উপরন্ত খেতেও টেস্ট হয়, খুব সুন্দর স্বাদ লাগে এটা। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দেবো এটাই। কুকারটা লাগিয়ে দিলাম। আপনার প্রয়োজন মতন জলটা দেবেন, যেরকম ঝোলটা রাখবেন পোস্তর। কুকারটা খুলে নিলাম। দেখুন আলুগুলো হয়ে গেছে সেদ্ধ। আর একবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার
ভেজে রাখা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটা আলু গলিয়ে দেবো। পোস্তটা হয়ে গেছে। এই যে কটা বড়ি ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পোস্তটা হয়ে গেছে। আমার এই পোস্ত রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।